গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলা এখন হচ্ছে কটা বাজে? এখন বাজে 9:45, 9:45। আর এখন ব্রেকফাস্ট হচ্ছে। আর আয়ুষ্মানের বাবা এই যে বিছানায় বসে ব্রেকফাস্ট করছো কেন গো? ওই ঘরেও তো বসা যেত। আচ্ছা ঠিক আছে। তো আমার বিছানা সকালে হয়ে গেছে। আয়ুষ্মানের জাস্ট একটা ক্লাস কমপ্লিট হলো আর এখন ওদের করে দিলাম হচ্ছে বেগুন ভাজা আর রুটি। ওদের খেতে দিয়ে দিলাম, কারণ আয়ুষ্মানের আবার ক্লাস হবে। দুজনে একসঙ্গে ওর বাবা খেতে খেতে ছেলেকে খাইয়ে দেবে। আমি এখন চা বানাবো, তারপর খাবো। চায়ের সাথে ছাড়া ওরা আগে খেয়ে নিচ্ছে। আমি চাটা না খেলে তো আমার আবার জানোই হয় না। আমি বেগুন ভাজা দিয়েও রুটি খাবো এমন নয়। আর এই ব্যালকনিটা, মানে যেটা এই ঘরের লাগোয়া ব্যালকনিটা, সেটা শুধুমাত্র এই টাওয়েল গামছা টামছা ঝুলিয়ে রাখা, এগুলো তো দরকার পড়ে না, ভিজে থাকে। তো এটা এই জন্যই ব্যবহার হচ্ছে। বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এত তেল টানে না, ভালো লাগে না। এইটাই ভালো লাগে না, ভীষণ তেল টানে। যদি বেশি তেল না টানতো ভালো হতো। পুরো মানে অনেকটা তেল টেনে নেয়, কিন্তু খেতে ভালো লাগে বেগুন ভাজা দিয়ে রুটি, লুচি, পরোটা। সকালে আজকে রুটি করলাম, ভেবেছিলাম পরোটা করবো, কিন্তু ভাবলাম যে আবার যে পরোটা করলে না খেতে দিতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ওকে 10টা 15তে আবার ক্লাস, খেয়ে একটু বসবে, হজম করবে, তারপর তো। আর সকালের কাজ বলতে ওই দেখো জামা কাপড় ধুয়ে রাখার মেলা হয়নি। আর ঘর মোছাটা হয়নি। ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নেবো। মানে আমাকে আস্তে আস্তে আবার রুটিনে ফিরতে হবে। কালকে ভালোভাবে পুজো দিয়েছি তো, তাই ঠাকুর আমাকে আজকের থেকে বলেছে তুমি এবার থেকে রুটিনে ফেরো। মানে বুঝে নিতে হবে তার ইচ্ছারা। তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে এখন পুজো করব। আর আরও টুকটাক কিছু কাজ আছে, আর বাজারে যাওয়া দরকার, সবজি টবজি কিছু কেনার আছে। তো দেখা যাক, যা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আপাতত ব্রেকফাস্টটা বানিয়ে নিই। अखंडमंडलाकारं व्याप्तं जलचराचरं तत्पदं दर्शितं जल तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं जल तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम्। চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমি ঠাকুরের আসনটা কিভাবে রেখেছি। জানোই তো ওই ঘরে আমি খুব একটা সেভাবে পরিষ্কার করার মতন সুযোগ পেতাম না বা জায়গা পেতাম না। সেই জন্য না এই ঠাকুরের যে এই নিচের দিকটা দেখছো তো, এটা না মানে কালি পড়ে গেছে। ঠাকুরের ওই প্রদীপ জ্বালি বা কোনো কারণেই হোক, ওই জায়গাটা পুরো কালি পড়ে গেছে। ওগুলো কালার মানে হোয়াইট কালার না করা ছাড়া আর কোনো উপায় নেই। ওটা আমি যতই মাজি, আমি ঘষে ঘষে মেজেও দেখেছি, কিন্তু ওই কালচে ভাবটা আর ওঠে না। আর এখানটা আমি আপাতত এইভাবে রেখেছি। আমার নতুন আসন আসবে তোমরা জানোই খুব শিগগিরই। তো আপাতত ঠাকুরকে, এটা হচ্ছে ঈশান কোণ, হ্যাঁ। তো বাবা লোকনাথের মন্দিরটা ওইভাবে রাখতে হয়েছে, কারণ বাবা লোকনাথের মন্দির খুব চওড়া। আমি যদি এই সাইডে বাবা লোকনাথের মন্দির রাখতাম তাহলে আমি বসে পুজো করতে পারতাম না। এই আসনটা তাহলে গার্ড হয়ে যেত। আর এখানে দেবদেবীকে রেখেছি এইভাবে। আর ওই টুলটার ওপরে যেরকম আমি প্রদীপ জ্বালাতাম ওই ঘরে থাকতেও। তো এই সাইডে ঠাকুরের খাওয়ার জল, যেটা আমি টাইম কল থেকে ভরি, ওই দিকটা রেখেছি শঙ্খ, সুপারি, ওই ছোটো কৌটোটার মধ্যে আছে ঠাকুরের প্রদীপ জ্বালানোর সলতে,
ধূপকাঠি আগে আমি বাবা লোকনাথের ওই ড্রয়ারটার মধ্যে রাখতাম, এখন আর ওখানে খুব একটা হাত যায় না, যেহেতু মানে অসুবিধা হয়, যায় না অসুবিধা হয়। আর এখানে একটা দেশলাইয়ের প্যাকেটও কাছেই রেখেছি। আর এই যে সর্ষের তেলের ইয়েটা শেষ মানে ঠাকুরের সর্ষের তেলটা হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তো আমি আমাদের একটা গোটা প্যাকেট ছিল সেখান থেকে কিছুটা ঢেলে রেখেছি, বোতল ঠাকুরের ছিল না। আর এইটা একটা বাটি রেখেছি এই ধূপকাঠির ছাই টাইগুলো রাখার জন্য, দেশলাইয়ের টুকরো রাখার জন্য। দেখো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে। এই হচ্ছে শিম পাতুরি, সর্ষে দিয়ে আর পোস্ত বাটা, সর্ষেটা অল্প, পোস্ত বাটাটাই বেশি, আর পেঁয়াজ দিয়ে, ঠিক আছে, কিচ্ছু মশলা না আদা রসুন কিচ্ছু লাগে, শুধু পেঁয়াজটা ভেজে তার মধ্যে সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর শিমটা দিয়ে, শিমটা যখন মাখা মাখা হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে এই বাটা মশলা যেটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম ওইটা লাস্টে দিয়ে মেখে মানে ওটাকে একটু কষিয়ে নিয়ে অল্প চিনি ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর এখানে আছে মুসুর ডাল, এটা আয়ুষ্মানের জন্য। এটা ভাত আমাদের, এটা আবার দেখানোর কিছু নেই, ভাত তো থাকবেই। আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল নয় ঝাল, ঠিক আছে। আর আয়ুষ্মানের জন্য একটা ডিম সেদ্ধ, কারণ ও ট্যাংরা মাছ খাবে না, ওকে ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর ওই শিম পোস্ত দিয়ে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আর আজকে জানো তো আমি ভাত খাইনি, আমার মানে ভালোই লাগছিল না, আর শরীরটা না কীরকম একটা হচ্ছে, খারাপ বলবো না কিন্তু মানে কীরকম একটা হচ্ছিল। সকালে দেখলে আমি ওই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও তেমন কিছু শ্যুটও করিনি, তো ভাত খাইনি বলে মানে খিদেই ছিল না, পেটটা ভার ছিল। তো এখন একটু খিদে পেয়েছে, এই যে আশিস আমাকে ম্যাগি করে দিয়েছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এতক্ষণ আমি এডিটিং করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আমি ম্যাগি খাবো, ম্যাগিটাকে এনজয় করব, তারপরে শরীরে একটু জোর আসবে, এলে তারপরে বিকেলের কাজগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো আগে তো আমি ম্যাগিটা খেয়ে নিই, ম্যাগি খেতে আমি ভালোই বাসি। আর আমি না জানো তো ব্ল্যাঙ্কেট থেকে বেরোইনি, এত ঠান্ডা না, পুরো শৈত্যপ্রবাহ চলেছে আজকে আমাদের মানে সারা দিন ধরে, তো বলার মতন না, এত কনকনে ঠান্ডা হাওয়া বইছে। বাবাই এটা বন্ধ কর, স্লাইডিংটা বন্ধ কর। তো কিচেনে এসে গেছি, এখন তো রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। আজকে কোথাও আর বেরোইনি, তার কারণ বললামই তোমাদের যে পেটটা এত ভার ভার লাগছে, আজকে দুপুরে ভাতও খাইনি। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, মানে একটু অনিয়ম, দিনগুলো একটু অনিয়ম হচ্ছে, এটা হবে, অ্যাডজাস্ট করতে একটু তো সময় লাগবে, তাই না? তো ওই জন্য না মানে ভাত খাইনি, রাত্রিবেলা একটু ভাত করছে, আর রাতে আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে না, সত্যি কথা বলতে কি। আর আমি ভেবেছিলাম রুটি করব, কিন্তু আশিস অল্প করে চিকেন নিয়ে এলো, বললো চিকেনটা করো আর রেখে দাও, কালকের জন্য হয়ে যাবে। তো এখন রাত্রিবেলা চিকেন করব, চিকেনের ঝোল করব। তো আমি কিভাবে চিকেনের ঝোল করি তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। আমি কোনোদিনও চিকেন ডেড মানে পাতলা ঝোল কিভাবে করি টেস্টি করে, সেটা কখনো শেয়ার করিনি, তো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা চালিয়ে নিই, এখন তো ডাইরেক্ট কথা বলতে পারবো না, তাহলে এই আওয়াজটা হবে, এই যে। আর এটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিলে কোন কোম্পানি, আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে, এটা ফেবার কোম্পানি, আর এটা যতদূর সম্ভব 1500 সাকশন পাওয়ার, ঠিক আছে, আমি এইটুকু জানি, ঠিক আছে, যেটুকু জানি বলে দিলাম। দামটা কত নিয়েছিল বাবাই, কি দামটা যতদূর মনে হচ্ছে 17,000 সামথিং এরকম কিছু, ব্যাপার ঠিক মনে নেই, বলো। এক একটা দিন থাকে দেখবে যখন আমাদের মনে হয় যে ওই দিনটা আমরা শুয়েই থাকি, বিশেষ করে সন্ধ্যের পর হয় এরকম, জানি না কেন, আমার খুব রেয়ার হলেও হয়। তো আজকে সেরকমই একটা দিন ছিল, ওই জন্য আশিস আজকে খুব একটা বেশি সন্ধ্যের পর বেরোয়ও নি, কারণ মানে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, শরীর মন জানি না কেন। তারপরে তো ডিনার বানাবার জন্য উঠে এখন এই যে তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই যারা নতুন দেখছো
তারা হয়তো জিজ্ঞেস করবে পেঁয়াজটা কিসের মধ্যে ছিল, তো ওটা তো হচ্ছে একটা চপার, ভীষণ ইউজফুল, প্রেস্টিজ কোম্পানির আমার একটা চপার, এত ভালো মানে বলার মতন না। আমার কিন্তু এই সমস্ত আমার কিচেনে যা যা ইউজ করি তার ব্যাপারে একটা কিন্তু আলাদা ভিডিও আছে, যদি আমি আমার মনে থাকে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর টমেটো কেটে দেওয়ার পর তার মধ্যে চিকেন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন চিকেন মশলা দিয়ে সেটা দিয়ে দিয়েছি, হলুদ একসঙ্গে দিয়ে দিয়েছি, খালি লঙ্কার গুঁড়োটা আমি পরে অ্যাড করি। তো সেটা দিয়ে এখন দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি খুব তাড়াতাড়ি ফাস্ট দেখাচ্ছি, যখন কষে গেছে বেশ কিছুটা তারপরে কিন্তু আমি ভেজে রাখা যে আলু সেটা অ্যাড করলাম। আর এখানে দিচ্ছি চাট মশলা। চাট মশলা তোমাদের তো বললাম ইদানিং আমি রান্নায় একটু চাট মশলা ইউজ করছি, একটু টকটক ভাব বা একটু অন্যরকম ফ্লেভার মাঝে মাঝে এই ধরনের খাবারে ঝোল ঝাল এগুলোতে খেতে ভালো লাগে। তো এরপরে ক্যাপসিকাম দেবো বলে সেটা কেটে রাখছি। কি আছে, কি হবে এরকম লাগছে কেন তোমাকে? ঠান্ডায় জমে আমার চিকেন তো হয়ে এসছে, খালি এই যে ক্যাপসিকাম কাটতে। তো দেখো এখন ক্যাপসিকামগুলো আমি কেটে মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। একটু যখন শেষের দিকে কিন্তু ক্যাপসিকামটা দিতে হবে, প্রথম দিকে দিলে একদম গলে যাবে, তার যে একটা আলাদা টেক্সচার মানে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তো একটু শেষের দিকে দিতে হবে যাতে ক্যাপসিকামের গন্ধটা পুরো চিকেনের মধ্যে ছড়িয়ে যায়। আমি তো আগে একদম জল দেওয়ার পরে লাস্টে দিতাম, কিন্তু এখন কষানোর সময় দিয়ে দিই, নাহলে মুখে বড্ড বেশি কচকচ করে। আর যদি সেই ফ্লেভারটা কেউ পছন্দ করো তাহলে একটু লাস্টেও দিতে পারো। আর এখানে দেখো বেশ কিছু মিষ্টি এনেছিল আশিস, সকালবেলা আসলে 2-4 জন এসেছিলেন আমাদের বাড়িতে, তো আশিস মিষ্টি নিয়ে এসেছিলো, তো তাদেরকে দেওয়ার পর বেশ কিছু এক্সট্রা মিষ্টি থেকে গেছে, এই যে 2টো রসগোল্লা। আর আমরা যেগুলো খাইনি আর কি, তো সেগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বাকি সবাইকেই মিষ্টি দেওয়া হয়েছে। আর এই শীতকালে মিষ্টি খেতে খেতেই মনে হয় যেন ওজন বেশি বেড়ে যায়, কারণ এখন তো গুড়ের সিজন, আর গুড়ের মিষ্টি ইচ্ছা করে না যে ছাড়ি। তো দেখো এখানে কিন্তু চিকেনের পুরো তেল বেরিয়ে গেছে, মশলা কষে গেছে, তো এখন এই অবস্থাতেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা তো আমরা করবো না, হালকা করে একটু ঝোল ঝোল মতন করব। তো ওদিকে দেখলে গরম জল করে নিয়েছিলাম, মাংসে কখনো কাঁচা জল ব্যবহার করবে না, যদি করেও থাকো একবার গরম জল করে দেখো, তাতে টেস্ট মনে হয় যেন এটা আমার মনে হয়, আর আমি বড়দের থেকেও শিখেছি, টেস্টটা খারাপ হয় না। কাঁচা জলটা দিলে পুরো যে এতক্ষণ ধরে কষিয়ে টষিয়ে জিনিসটা সুন্দর করলাম সেটার টেস্টটা কিছুটা হলেও মনে হয় কমে যায়। আর এখানে গুঁড়ো গরম মশলা দিলাম, আমি নিজে হামানদিস্তায় কুটে নিই। তারপরে যে প্যাকেট থেকে দিলাম সেটা হচ্ছে গোলমরিচ, এটা দারুণ ফ্লেভার অ্যাড করে, লাস্টে একটু গোলমরিচ দিলে, যদি দানা গোলমরিচ থাকে একটু ভালো করে গুঁড়ো করে দিলে তার গন্ধটা আরও বেশি সুন্দর থাকে। আর আমার কাছে প্যাকেটে গোলমরিচ ছিল, তো আমি সেটাই অ্যাড করলাম। এখন হচ্ছে আমার রাতের যে কিচেন ক্লিনিং, দুপুরবেলা এখন করি না, এখন রাতেই একেবারে করি, কারণ রাতে রুটি করার থাকে, তারপরে কিছু তো ঝোল বা তরকারি এসব তো বানাতেই হয়, সেই জন্য রাতে গ্যাসটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। আর যেটা ওখানে আমার মনে হচ্ছে যে দুপুরবেলা ক্লিন করে নিলে পুরো ক্লিন হয়ে যাবে, এখানে আবার কেন জানি না মনে হচ্ছে যে রাতেই একেবারে ক্লিন করলে জিনিসটা পুরোপুরি পরিষ্কার থাকবে। তো সেই জন্য আমার এই কিচেনে এসে আমি রাতে করেই ক্লিন করছি। আর আসলে আগের কিচেনটায় কি ছিল, আমার ঠিক এই পাশটাতেই বেসিনটা ছিল, তো মানে গ্যাস মুছছি আর বেসিনে ধুয়ে নিচ্ছি, মানে সব কিছু যেন নিজের গ্রিপে ছিল। আর এখানে আমার ঠিক কাজে গ্রিপ আসছে না, মানে কাজটা করতে লেট হয়ে যাচ্ছে। আগে যত ঝটাপট আমি একটা কাজ করে ফেলতাম, এখানে কাজটা করতে আমার কমপ্লিট করতে সময় লাগছে। আসলে ছোট জায়গা থাকারও কিন্তু সুবিধা আছে, মানে হাতের কাছে সব কিছু থাকে, আর এখানে একটা জিনিস নিতে গেলে আমাকে একবার বারান্দায় যেতে হচ্ছে, মানে এই আর কি। হয়তো এটা করতে করতে আমার অভ্যেস হয়ে যাবে, তখন এই কাজগুলো করতে অতটা আর অসুবিধা হবে না বা দেরি হবে না, একটু সময় নিচ্ছে আর কি জিনিসটার সঙ্গে অ্যাডজাস্ট হতে। আর দেখো আমি এখানে ভালোভাবে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আগে তো আমি স্কচ ব্রাইটে ডলে নিয়েছি, আমার কিন্তু গ্যাস মোছার জন্য আলাদা স্কচ ব্রাইট, গ্যাস মাজার জন্য। তো এখন ওয়াইপ দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি। আর আমাকে একজন বলেছিলে যে তুমি এই স্ল্যাবের ওপরেও রুটি টুটি বেলতে পারো। হ্যাঁ, এটা আমি জানি, গ্রানাইটের ওপর রুটি বেলা যায়, কিন্তু আমার যেন মনে হচ্ছে কেন জানি না, আমি ঠিক মানে মন থেকে আমার আসছে না।
কেন বুঝতে পারছি না, মানে আমার ব্যাপারটা ঠিক হাইজিন ব্যাপারটা মনে হচ্ছে না যে জিনিসটা করাটা সেফ হবে। আর যদি মোগলাই করি, মোগলাই রেসিপি তোমাদের সঙ্গে যখন করব শেয়ার করব অবশ্যই। তখন আমি গ্রানাইটেই বেলবো, যেটা আমি ওই রান্নাঘরে করতে পারিনি, কারণ মোগলাইয়ের ক্ষেত্রে একটু বড় করে নিয়ে বেলে নিতে হয় সেই জন্য। আর এখানে চামচের যে স্ট্যান্ড আছে সেগুলো সমস্ত ক্লিন করব। আর হ্যাঁ, এই স্ট্যান্ডগুলো আমি খুব শিগগিরই চেঞ্জ করে ভালো স্টিলের স্ট্যান্ড নেব, একটু সময় লাগবে। আর দু একজন বলে যাচ্ছ কন্টিনিউ যে গ্যাসের ওভেনটা পাল্টে নাও। দেখো, এখন চট করে একটা জিনিস এতগুলো টাকা খরচা হয়েছে, এখনই সঙ্গে সঙ্গে একটা গ্যাসের ওভেন কিনে নেব, এরকম করাটা উচিত হবে না। করতে পারলেও করাটা উচিত হবে না। সব কিছুর একটা সময় থাকে, নিয়ম থাকে। তো এখন তো আমার এই গ্যাসের ওভেনটা ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র সুন্দর দেখতে লাগবে বলে এখনই আমি ঝট করে আর একটা গ্যাসের ওভেন নিয়ে নেব, আমার পক্ষে এতটাও লাক্সারি মানে দেখানোটা হয়তো ঠিক নয়। আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি মানে এতটা লাক্সারি দেখাবার মতন পরিস্থিতি নেই। একটু বুঝে শুনে সংসারটা চালাতে হয়। তো কিনবো, প্রত্যেক মাসে একটা করে নতুন জিনিস কিনবো। কন্টেনারগুলোও এক এক করে চেঞ্জ করব। ইচ্ছা আছে আমার সমস্ত কন্টেনার গ্লাসের করার। প্লাস্টিক আমি কন্টেনারগুলো অ্যাভয়েড করব। সেটা আমি অনেক দিন আগেই শুরু করেছিলাম, সেটাও একটু একটু করে করতে হবে। হট করে আমি একসঙ্গে অনেক টাকা দিয়ে কিনে ফেলবো, ওইটা আমি করতে চাই না। ধীরে সুস্থে ঠিক আমি কিচেনটাকে মনের মতন করে সাজিয়ে নেব। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিলই, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি আগে। আর তোমরা দেখেছো আমি ওই রান্নাঘরটা থাকতেও কত সুন্দর করে গুছিয়ে রাখতাম, কারণ এই একটা জায়গা হচ্ছে আমাদের মেয়েদের, যে জায়গাটা ম্যাক্সিমাম টাইমটা আমাদের কাটাতে হয়। এই জায়গাটা যদি মনের মতন হয় তবেই তো ইচ্ছা করবে যে সুন্দর সুন্দর রান্না করি, আর রান্নার টেস্টও তত ভালো হয়ে যাবে, তাই না? আর এখন রাতের আমি সবাই শুয়ে পড়েছে, আমি এইখানে এখন নিশ্চিন্ত মনে কাজ করছি। সবাই ঘুমিয়ে পড়ার পর একদম যখন সব কিছু ঠান্ডা হয়ে যায় তখন দেখবে একদম কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে যদি কানে একটু হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কাজ করা যায় তাহলে তো আর কথাই নেই। যদি এই ভিডিওটা এডিট করবার সময় কথাটা মনে পড়লো আমার, যে আমি গান শুনতে শুনতে কাজটা করতে পারতাম, তো সেটা নেক্সট দিন অ্যাপ্লাই করব। এই সময় রাত্রি 12টা বাজে, আর আমার দেখো বাসন টাসন ধুয়ে মাজা হয়ে গেছে, বেসিনটাও এখন আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এই যে আমার কিচেন ক্লিন হয়ে গেছে পুরো। রোজ আমি এভাবেই ক্লিন করে রাখি। আমার ওই কিচেনটা তো তোমরা দেখেছো বহুবার কিচেন ক্লিনিংয়ে। আর এই যে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছি আবার। আর আজকে এই থার্মাস আর এই বটলটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছিল না, তো এটাও ধুয়ে রাখলাম। বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিলাম। সকালে আর আমার মানে এই কাজগুলো যদি আমরা রাতে করে রাখি তাহলে সকালে তো এমনি কাজের পাহাড় জমে থাকে আমাদের জন্য, আর কিছু থাকুক না থাকুক, তো অনেকটা সুবিধা হয়। তোমরা করে দেখো, অনেক সময় আমাদের রাত্রে অলসতা আসে, সেটা যদি কাটিয়ে ওঠো তাহলে আর মানে কোনো চিন্তা নেই। যেটা আমি অনেক দিন আগেই কাটিয়ে উঠেছি। খুব শরীর টরীর খারাপ না থাকলে আমি একদমই মানে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে তারপর শুই। আর ওরা শুয়েও পড়েছে, কারণ এখন বাজে রাত্রি 12টা। আমিও এবার শুয়ে পড়বো, খালি গরম জলটা খাওয়ার জন্য জেগে আছি। আর আমার একটু শুতে শুতে মেয়েদের একটু দেরি হয়, সেটা কোনো অভ্যেস হয়ে গেছে। কালকে সকালবেলা আমরা বেরোবো, সকাল সকাল বেরিয়ে যাব, তো সেই জন্য আজকের আমার ব্লগটা একটু ছোট করে করলাম। কিছু জিনিস নিয়ে একটু মাথার মধ্যে আর কি ঘুরপাক খাচ্ছে, সেটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে সেটা কি। একটু চিন্তাই আছি বলতে পারো। তো সেই জন্য সকাল সকাল আমরা তিনজনেই বেরিয়ে যাবো। আর আয়ুষ্মানের একটা বিশেষ কাজের জন্যই যাচ্ছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। আর তারপর ডিটেলে তো তোমাদের আমি বলবোই এসে। সেই জন্য আজকে একটু আমি ছোট করে ভিডিওটা করলাম, যাতে আমার এডিট করতে কষ্ট না হয়। এখন বসে বসে আস্তে আস্তে এই গরম জলটা আমি খাবো, তারপরে গিয়ে শোবো। মানে কি, শুয়ে এডিট করব, কালকে ভিডিওটা এডিট করে রাখবো। যদি এডিট করে রাখতে পারি তাহলেই তোমরা নেক্সট দিন ভিডিওটা পাবে। আর যদি আমি এডিট করতে রাতে না পারি, যদি আমার ঘুম চলে আসে, তাহলে নেক্সট দিন পাবে না, তার পরের দিন পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে?
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আর আমার সাথে থেকো। আমাকে ভুলে যাবো না, আমিও তোমাদের কখনো ভুলে যাব না। তোমাদের সকলের ভালো চাই, তোমাদের সবার খুব ভালো হোক, তোমাদের পরিবারের সকলকে নিয়ে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এই কামনা করি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা।